रानीगंज थाना क्षेत्र के नीमचा फाणी अंतर्गत रानीगंज पंचायत समिति के अंतर्गत रोटीवाटी ग्राम पंचायत के चपुई भस्का धौड़ा इलाके स्थित एक कम्युनिटी हॉल में जुआ अड्डा चलने की सूचना पाकर आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के खुफिया विभाग एवं रानीगंज थाना की पुलिस की टीम ने बीते शुक्रवार की रात छापामारी किया। पुलिस की छापामारी से इलाके में हड़कंप मच गया। पुलिस ने 19 जुआरियों को गिरफ्तार किया है। वहां से करीबन 99,700 नगद रुपए जब्त किए। गिरफ्तार किए गए लोगों में स्थानीय तृणमूल नेता सह रानीगंज पंचायत समिति के सभापति विनोद नूनिया का चचेरा भाई भी है। पुलिस आधिकारिक सूत्रों ने बताया कि काफी दिनों से यहां जुआ संचालन की शिकायत मिल रही थी, जिसके बाद पुलिस के खुफिया विभाग एवं रानीगंज थाना की पुलिस की टीम ने छापेमारी कर कार्रवाई की। गिरफ्तार जुआरियों में काजोड़ा के राजेश बावरी, धोमेमन के दुर्योधन नोनिया, सीतारामपुर के राजेंद्र रजक, माधवपुर कोलियरी के जयराम पासवान, काजोड़ा के साबिर शेख, बराकर के सुशील बर्नवाल, काजोड़ा ग्राम के कार्तिक रुईदास, नीघा कोलियरी के धर्मेंद्र यादव, जेके नगर के धर्मेंद्र साऊ, चपोई खास कोलियरी के राहुल केवट, जेके नगर के उत्तम धीवर, चपोई खास कोलियरी के अनुपम कुमार राम, शिव डंगाल, जामुड़िया के पप्पू कुमार यादव, गोविंद नगर के जसपाल सिंह, जेके नगर के विनोद कुर्मी, चपोई खास कोलियरी के रंजीत कुमार यादव, चपोई खास कोलियरी के प्रमोद कुमार नौनिया, जामुड़िया ज्योति नगर के राजेश कुमार सिंह, जेके नगर ओल्ड माइंस के पंकज गोप हैं। इन सभी को केस नंबर 495/2022 अंडर सेक्शन 1/4 के तहत जुआ खेलने एवं प्राइज जीतने की प्रतियोगिता के तहत शनिवार को आसनसोल कोर्ट में प्रस्तुत किया गया, जहां कोर्ट ने जमानत याचिका खारिज कर न्यायिक हिरासत में भेज दी। 12 सितंबर को पुनः सुनवाई होगी। वहीं रानीगंज के प्रखंड विकास अधिकारी अभय कुमार बैनर्जी ने कहा कि चापुई पंचायत के अंतर्गत कम्युनिटी हॉल में जुआ अड्डा चल रहा था, जिस पर पुलिस ने कार्रवाई की है। इसके बाद सभी पंचायतों को निर्देश दिया गया है कि सभी कम्युनिटी हॉल में संबंधित जानकारी बीडीओ कार्यालय को दे। अब जो भी बुकिंग या अन्य कार्रवाई होगी वह बीडीओ कार्यालय से की जाएगी। যাই হোক রানীগঞ্জে কে ধরা পড়ছে কোন তৃণমূল নেতার ভাই তো ল উইল টেক ইজ ওন কোর্স, যেটা আমাদের দল সবসময় বলে আইন নিজের ব্যবস্থা নিজেই করবে। তার জন্য দল দায়িত্ব নেবে না। আমি যদি জুয়া খেল থেকে ধরা পড়ি, দল দায়িত্ব নেবে নাকি? আমি যদি অনেক কাজ করে দায়িত্ব করি, দল কি সেটা আমাকে বলেছে? দল বলে তোমাকে আমি একটা পদ দিলাম, তুমি ভালো কাজ করো, মানুষের কাজ করো। মমতা ব্যানার্জি সবসময় বলে যে মানুষের সঙ্গে থাকো, মানুষের কাজ করো, রাস্তার ধারে বসো, মানুষের সঙ্গে ইন্টারাকশন করো। আমার বলে তুমি সব অনৈতিক কাজ করো। অনৈতিক কাজ তুমি করেছো, দল দায়িত্ব নেবে না। আইন নিজের পথে চলবে, পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে। দেখুন, আমরা যেটা খবর পেয়েছি রানীগঞ্জের চাপুইয়ে কাল রাত্রে 12টার পর ওখানে রেড হয়েছে এবং ওখানে একটা কমিউনিটি হল, যে কমিউনিটি হলটা গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, জনসাধারণের জন্য ব্যবহার করার জন্য দেওয়া হয়। কমিউনিটি হলগুলো কী জন্য তৈরি করা হয়? কমিউনিটি হলগুলো তৈরি করা হয় যাতে গরিব মানুষরা, সাধারণ মানুষদের পরিষেবা দেওয়া যায়, তারা যাতে তাদের কার্যকলাপ পরিচালনা করতে পারে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখছি তৃণমূলের শাসনে কমিউনিটি হল থেকে লোহা, কয়লা, গরু বেরোনোর সাথে সাথে প্রত্যেকটা আসানসোল জুড়ে প্রত্যেকটা কমিউনিটি হলের মধ্যে থেকে এইরকম করে জুয়োর ঠেক চলছে। কালকে রাত্রে আমরা খবর পেয়েছি, বারংবার পুলিশের কাছে যাওয়া সত্ত্বেও, লোকাল অথরিটিরাও গেছে, যাওয়া সত্ত্বেও ওখানকার পুলিশ প্রশাসন নির্বিকার বসেছিলেন। হঠাৎ কাল রাত্রে আমার যেটা খবর পাওয়া আছে যে সিআইডির তরফ থেকে যে তাদের তদন্তকারী শাখা আছে তারা ওখানে গেছিলেন এবং রেড করার ফলে এটা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে পশ্চিমবাংলার মানুষ কি এই সরকার চেয়েছিল যে কমিউনিটি হলে জুয়োর আড্ডা হবে? পশ্চিমবাংলার মানুষ কি এটা চেয়েছিল যে তৃণমূলের দ্বারা খালি শিক্ষা চুরি করবে, চাকরি চুরি করবে এবং ঘুষখোরি করবে এবং জুয়ার ঠেক করবে, মদের ঠেক করবে? এই তৃণমূল সরকার চেয়েছিল। আর পুলিশ থেকে শুরু করে পুলিশের টপ আধিকারিক যারা আছেন, বিডিও, এসডিও শুরু করে এদের পারমিশন ছাড়া কোনো কমিউনিটি হলে কিভাবে জুয়োর ঠেক চলে, তাদের নলেজ ছাড়া কিভাবে রাতের মধ্যেই জুয়োর ঠেক চলে? এটা তো আজকে নতুন ঘটনা নয়। এর আগেও আমরা বার্নপুরে দেখেছিলাম জুয়োর ঠেক চলছে, কিছু পুলিশ অফিসার সাসপেন্ড হয়েছিল। গোটা পশ্চিমবাংলা জুড়ে জুয়োর ঠেক, মদের ঠেক, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, লোহা চুরি, এই হচ্ছে তৃণমূলের গণতন্ত্র। আসলে চোরদের রাজ্য চলছে, চোরদের হাতে
রাজত্ব চলছে, এরই প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে। আর আমরা আগামী দিনে বিডিও অফিস থেকে শুরু করে পুলিশ আধিকারিকদের থানা ঘেরাও করবো এই ইস্যুতে, যে সাধারণ মানুষের টাকার যে টাকা নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী পাঠাচ্ছেন, সেই টাকা থেকে মানুষকে বঞ্চিত রাখা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর টাকায় যে কমিউনিটি হল তৈরি হচ্ছে, সেই কমিউনিটি হলে জুয়ার টেক তৈরি করা হচ্ছে, মদের টেক তৈরি করছে। এর প্রতিবাদে আমাদের যে গণ আন্দোলন, আর কয়েকদিনের মধ্যেই আমরা এই ইস্যুটা নিয়ে রাস্তায় নামছি। এখানে বিধায়কের কাছে প্রশ্ন যে তার নাকের ডগায় এই কাজগুলো চলছে কিভাবে, তিনি কেন নির্বিকার হয়ে চুপ হয়ে বসে আছেন। सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। टावर बैठाने के नाम पर साइबर क्राइम के माध्यम से लोगों के साथ धोखाधड़ी किए जाने के आरोप में बांकुड़ा जिला पुलिस के द्वारा 5 लोगों को गिरफ्तार किया गया। गिरफ्तार हुए लोगों में से देवाशीष पाल, जिसे हावड़ा जिला के श्यामपुर थाना इलाके में गिरफ्तार किया गया। पुलिस ने बताया कि आरोपी से पूछताछ के दौरान दमदम इलाके से अन्य 4 आरोपियों को गिरफ्तार किया गया है, जिनमें गौरव पाल, सुजीत गोस्वामी, तन्मय मिश्रा एवं अनिर्बान राणा शामिल है। सभी की आयु 25 से 30 के बीच है, जो कोलकाता, उत्तर 24 परगना एवं हुगली जिला इलाके में निवासी है। शनिवार को बांकुड़ा साइबर क्राइम थाने में प्रेस को संबोधित करते हुए डीएसपी डीएनटी ने कई बातें बताई। 5 জন অ্যারেস্ট হলো আমাদের গতকাল। এদেরকে আমরা কোর্টে তুলছি আজকে। এদের পিসি প্রেয়ারের জন্য আমরা কোর্টকে প্রেয়ার পাঠাবো, পিসি অ্যালাউ করার জন্য। এবং এই কেসে এখনো অবধি আমাদের সিজার আছে, কালকের রেডে সিজার আছে আমাদের 19টা ল্যান্ডফোন, 28টা মোবাইল, 60টা মতো সিম আছে। আর এর সাথে আমাদের কিছু ওই ডায়েরি পাওয়া গেছে, যেখান থেকে আমরা জানতে পেরেছি ওরা কিভাবে কল করতো প্রত্যেক বিভিন্ন জায়গার বিভিন্ন লোককে টাওয়ার বসানোর নাম করে বা ইন্স্যুরেন্স ফ্রড করার নাম করে কিভাবে ফোন করতো, তাদের কি স্ক্রিপ্ট ছিল, যে স্ক্রিপ্ট ধরে ধরে এই কল সেন্টারের ছেলে এবং মেয়েরা যারা ওখানে এমপ্লয়ি ছিল তারা কিভাবে কথা বলতো, সেগুলো আমরা জানতে পেরেছি। এর সাথে কি আন্তর্জাতিক কোনো যোগাযোগ আছে? এখনও অবধি আমরা এই কেসটাতে কোনো আন্তঃরাজ্য কোনো যোগাযোগ পাইনি। যা আমরা পেয়েছি, প্রথমে আমরা পেয়েছিলাম ফুলিয়ার একটা গ্যাংকে অ্যারেস্ট করেছিলাম এই কেসে, তো সেটা নদিয়া থানার মধ্যে নদিয়া জেলার মধ্যে পড়ছে। আর এখন আমরা যাদেরকে পেলাম তারা সবাই মোরলেস নর্থ 24 পরগনা এবং কলকাতার বাসিন্দা। তো অন্য কোনো রাজ্যের এখনও অবধি এটার সাথে লিঙ্ক আমরা খুঁজে পাইনি। মাস্টার মাইন্ড এখনও আমরা সেই অর্থে পৌঁছতে পারিনি। আমরা আরও এই জাস্ট ইনভেস্টিগেশনের একদমই প্রাথমিক স্টেজেই আমরা আছি। এদেরকে আমরা অ্যারেস্ট করলাম, পিসি প্রেয়ারে আমাদের যদি অ্যালাউ হয় তাহলে একে যদি আমরা আমাদের রিমান্ডে পাই তাহলে আরও জিজ্ঞাসাবাদ করে আমরা মাস্টার মাইন্ডের দিকে এগোতে পারবো বলে আমরা মনে করছি। আরও কেউ জড়িত আছে বলে হ্যাঁ, আরও তো কেউ না কেউ তো জড়িত আছে এটার মধ্যে। যে বাড়িতে চলছিল, বাড়ির মালিকের সঙ্গে কোনো কথা হয়েছে? বাড়ির মালিকের সাথে আমাদের আয়ুদ বাবুলাল গড়াই ও কথা বলেছে। ও যেমন নর্মালি ভাড়া নেয় সবাই আর কি, বাড়ি ভাড়া যেমন নেয় সেইভাবেই বিজনেস করবে বলে বাড়ি ভাড়া নিয়েছিল। ওরা বাড়ি ভাড়ার যে এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্টটা আমরা দেখেছি, এগ্রিমেন্টটা আমরা ইভেনচুয়ালি সিজও করব। তো বাড়ির মালিক এটার সাথে খুব বেশি ইনভলভ আছে বলে আমাদের মনে হয় না। ওখানে এখনও অবধি আমরা যেটা পাচ্ছি যে লাস্ট 3 দিন ধরে ওখানে এই নতুন কল সেন্টারটা ওরা সেট আপ করেছে। তো এর আগে ওরা দমদম এরিয়ারই অন্য কোনো জায়গায় ওরা এই কল সেন্টারটা চালু করে রেখেছিল, কিন্তু এখনও অবধি ওই জায়গাটা আমরা জানতে পারিনি। ইনভেস্টিগেশন আরও এগোলে আমরা অন্য জায়গাগুলোতেও জানতে পারবো কোথায় কোথায় চলছিল। যে পরিমাণ টাকা ফ্রড করেছিল কিছু উদ্ধার হয়েছে? না, টাকা উদ্ধার এখনও কিছু সেই অর্থে হয়নি। কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করেছিলাম, ডেবিট হোল্ড করেছিলাম, সেই সব অ্যাকাউন্টে কিছু টাকা এখনও অবধি আছে। কোর্টের প্রপার প্রসেসের থ্রু দিয়ে ওই টাকা ফেরানোর আমরা ব্যবস্থা করছি। এটা কি মূলত টাওয়ার বসানোর নাম করেই না? টাওয়ার এবং ইন্স্যুরেন্স ফ্রড, ইন্স্যুরেন্স করিয়ে দেওয়ার নাম করে এই ফ্রডটা হতো। স্যার, এই 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে? হ্যাঁ, 4 জন আর দেবাশিস, মানে হাওড়ার ওই শ্যামপুরের দেবাশিস, যার থ্রু দিয়ে আমরা এদের কাছে পৌঁছলাম, সেই দেবাশিস, টোটাল 5 জনকে অ্যারেস্ট। बांकुड़ा से अनूप राय की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।
पश्चिम बर्धमान जिला के दुर्गापुर नेशनल इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी के छात्र आज सुबह 7 बजे के करीब नहाने के लिए दामोदर नदी में गए थे, जिसमें स्नान करने के दौरान पानी की तेज बहाव में बह गया तृतीय वर्ष का छात्र शुभम शांतम राजू। 2 छात्र ने बचाने का काफी प्रयास किया मगर उसे बचा नहीं पाए। इसके बाद बारजोड़ा थाना की पुलिस को सूचना दी गई। पुलिस घटनास्थल पर पहुंचकर स्थानीय लोगों की मदद से 9 बजे के करीब तृतीय वर्ष छात्र शुभम शांतम राजू का शव उद्धार किया। शुभम शांतम राजू तेलंगाना के हैदराबाद का रहने वाला था। घटना को लेकर नेशनल इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी परिसर में दुख का मातम है। इस घटना को लेकर एनआईटी मैनेजमेंट की ओर से कुछ बताना नहीं गया। इस घटना को लेकर एनआईटी मैनेजमेंट की ओर से अब तक कोई भी प्रतिक्रिया नहीं मिली। আজ সকালে কি দেখলেন? কিছু কলেজের ছেলে এখানে বেড়াতে এসেছিল, তারা এসে এখানে স্নান টান করতে নেমে নদীতে তলিয়ে গেছে। পুলিশ আমাদেরকে ডাকলো, পুলিশের সহযোগিতায় আমরা সেই বডিটাকে উঠালাম। এখন তাদের যাদের বডি তারা কলেজের কিছু লোক এসেছিলেন, ওনার অফিসার এসেছিলেন, ওনারা নিয়ে গেলেন বডিটি এখন বড়জোড়াতে। ওইখান থেকে হয়তো বাঁকুড়া ট্রান্সফার করবে, বাঁকুড়া হসপিটালে। মারা গেছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, মারা গেছে। কয়জন নেমেছিল কিছু জানতে পেরেছেন? ওরা একজন ডুবেছে, নেমেছিল 2-3 জন। 6 জন। না না, এতে মানে 6 জন বলছে, তারা তো উপরেই ছিল, মানে সামনে ছিল। ওকে বাচ্চাতে গিয়ে আর একটা ছেলে মারা যেত। যাক, সেটা বেঁচে গেছে, ওকে মানে সঙ্গে সঙ্গে উঠে গেছে, নাহলে ওটা জলে ডুবে যেত। তো এই জল কি এখন বেশি রয়েছে সেই জন্যই না ওটা না জেনেই নেমেছে? না না, না জেনে নেমেছে, না জেনে নেমেছে। এটা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র? হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা। আপনার নাম? আমার নাম তারক গাঙ্গুলি। কি বলছিলেন? পুলিশ অনেক হেল্প করে, মিথ্যে তো বলবো না। কেন, ওনারা যখনই যা কিছু হয় আমাকে ডাকে বা ওরা সঙ্গে থাকে। ঠিক। হ্যাঁ, ওনাদের সহযোগিতা পাই বলেই আজকে আমরা এতটা এগিয়ে গেছি, নাহলে যেতে পারতাম না। दुर्गापुर से निमाय दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। बराकर के उक्त पूजा सबसे बड़ी गणेश पूजा है, जिसे शांतिपूर्वक समापन करने के लिए कुल्टी थाना और महकमा के पुलिस अधिकारी और रैफ के जवानों और महिला पुलिस को गणेश पूजा स्थल से लेकर मानवड़िया के चप्पे चप्पे इलाके तथा संवेदनशील इलाके में पुलिस की तैनाती की गई थी। विसर्जन के दौरान रामनगर से बराकर तक रास्ते पर नो एंट्री लगाया गया था। विसर्जन में पुलिस की ओर से ड्रोन के अलावा आंसू गैस के जवान को तैनात भी किया गया था। विसर्जन के पूर्व युवा संघ के सदस्यों और स्थानीय लोगों ने गणपति बप्पा की पूजा अर्चना कर धूमधाम गाजे बाजे के साथ नाचते गाते विदाई देते हुए अगले वर्ष आने की आमंत्रण किया। महिला और पुरुष ने एक दूसरे को आबिर गुलाल लगाते हुए शुभकामना भी दी। साथ ही गणेश पूजा की कमेटी की ओर से सम्मानित व्यक्तियों को पगड़ी देकर सम्मानित किया गया। इस अवसर पर पार्षद अशोक पासवान, श्री राम सिंह, पप्पू सिंह, पिंटू मास्टर, मानिक साव, पूर्व पार्षद मुरली साव, समरेश सिन्हा, पुलिस की ओर से एसपी कुल्टी सुकांतो बैनर्जी, कुल्टी आईसी कृष्णेंदु दत्ता, बराकर फाड़ी प्रभारी राजशेखर मुखोपाध्याय के अलावा अन्य अधिकारी भी मौजूद थे। बराकर से संजीव यादव की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। ईडी और सीबीआई के द्वारा तृणमूल कांग्रेस के नेताओं और कार्यकर्ताओं को इनके द्वारा उत्पीड़न के विरुद्ध में जामुड़िया ब्लॉक 1 तृणमूल कांग्रेस की ओर से एक विशाल रैली निकाली गई। इस मौके पर हरिराम सिंह, सुब्रत अधिकारी, राखी कर्मकार, प्रदीप मुखर्जी, प्रभात बैनर्जी, शेख शानदार, मृदुल चक्रवर्ती, सुस्मिता बावड़ी, शेख दिलदार, पूर्व शशि राय, श्रावणी मंडल, अब्दुल हाउस, भोला हेला, संजल मंडल, अनिमेश बैनर्जी, बाबू राय सहित सैकड़ों की संख्या में तृणमूल कांग्रेस के कार्यकर्ता उपस्थित थे। ये जुलूस जामुड़िया थाना मोड़ बस स्टैंड से शुरू होकर जामुड़िया बाजार, नंदी मोड़ पेट्रोल पंप होते हुए वापस थाना मोड़ बस स्टैंड में आकर समाप्त हुई। इस दौरान केंद्रीय सरकार पर आरोप लगाते हुए सुब्रत अधिकारी ने कई बातें कही। লড়াইয়ের মাধ্যমে পশ্চিম বাংলায় ক্ষমতা এসেছে, আর তুমি
15 লাখ দেব, বছরে 2 কোটি চাকরি দেব, আচ্ছা দিন নিয়ে আসবো, এই ভাওতা দিয়ে তুমি ক্ষমতায় এসেছো, তাই তোমার মতো ভাওতাবাজকে ভারতবর্ষের মানুষ চিনে নিয়েছে। এই লড়াইয়ের মাধ্যমে পশ্চিমবাংলায় ক্ষমতা এসেছে, আর তুমি 15 লাখ দেব, বছরে 2 কোটি চাকরি দেব, আচ্ছা দিন নিয়ে আসবো, এই ভাওতা দিয়ে তুমি ক্ষমতায় এসেছো, তাই তোমার মতো ভাওতাবাজকে ভারতবর্ষের মানুষ চিনে নিয়েছে। এই লড়াইয়ের মাধ্যমে পশ্চিমবাংলায় ক্ষমতা এসেছে, আর তুমি 15 লাখ দেব, বছরে 2 কোটি চাকরি দেব, আচ্ছা দিন নিয়ে আসবো, এই ভাওতা দিয়ে তুমি ক্ষমতায় এসেছো, তাই তোমার মতো ভাওতাবাজকে ভারতবর্ষের মানুষ চিনে নিয়েছে। जामुरिया से दिलीप साहू की रिपोर्ट, टीवी न्यूज। ब्रिटेन की द्वितीय महारानी एलिजाबेथ का निधन गुरुवार दोपहर को हो गया। रानी के निधन से पूरे विश्व के साथ साथ दुर्गापुर वासी भी शोकाकुल हैं। रानी एलिजाबेथ के साथ दुर्गापुर का एक आत्मीय संबंध था। महारानी एलिजाबेथ के हाथों दुर्गापुर स्टील प्लांट में स्टील उत्पादन का उद्घाटन वर्ष 1961 में हुआ था। 16 फरवरी 1961 को महारानी एलिजाबेथ 2 दिवसीय दौरे पर दुर्गापुर में कदम रखी थी। डीएसपी के स्टील मेल्टिंग शॉप ओपन हार्ट फर्नेस का उद्घाटन महारानी के शुभ हाथों से हुआ था। हालांकि उसके ठीक 1 साल पहले तत्कालीन राष्ट्रपति राजेंद्र प्रसाद ने डीएसपी में ब्लास्ट फर्नेस का उद्घाटन किया था, जहां सिर्फ लोहे का उत्पादन शुरू हुआ था, लेकिन ब्रिटेन की रानी के हाथों लोहे से स्टील बनाने का कार्य शुरू किया गया था। 50 के दशक की शुरुआत में नेहरू स्टालिन संधि के अनुसार भारत में इस्पात और भारी उद्योग स्थापित किया गया था। सिंहासन पर 8 वर्ष बैठने के बाद रानी का दुर्गापुर में आगमन हुआ था। उनके आगमन के अवसर पर उनके ठहरने के लिए इस्पात नगरी में रानी हाउस बनाया गया था, जिसका नाम बाद में बदलकर दुर्गापुर हाउस कर दिया। महारानी एलिजाबेथ 2 दिनों के लिए दुर्गापुर में थी। कहा जाता है कि आतिथ्य से प्रभावित होकर महारानी एलिजाबेथ ने घर के तत्कालीन कार्यवाहक को उपहार के रूप में सोने की कंघी दी थी। रानी के 2 दिवसीय दौरे के दौरान डीएसपी के तत्कालीन महाप्रबंधक पीसी नियोगी उनकी देखरेख के प्रभारी थे। उस समय महारानी की यात्रा को पूर्व राज्यसभा सांसद और सीटू नेता जीवन रॉय ने करीब से देखा था। श्री राय ने कहा कि अंग्रेजों द्वारा भारत में भारी इस्पात उद्योग की शुरुआत के बाद महारानी एलिजाबेथ के हाथों भारत में पहला डीएसपी में स्टील उत्पादन शुरू हुआ था। रानी के निधन से दुर्गापुरवासी उनकी याद में शोकहत है। এটি তো ধরুন দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে ঘিরেই। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কত কিছু যে যুক্ত করে দিয়েছে, এটার কালকে সন্ধ্যের সময় বিশেষ করে মনে করলাম। সন্ধ্যে থেকে হলো ফলো করছিলাম যে তিনি অসুস্থ, তার পরিবারের লোকজন যাচ্ছে স্কটল্যান্ডের সেই বিশ্রাম আগারে। তারপরে 11টার পরে সংবাদটা আসলো। সংবাদটা আসার পরে যে শক, সেই শক যেটা পেলাম, নিজেকেই প্রশ্ন করেছি অনেক সময় বিশেষ তারপরে যে এত শক কী করে হয়ে গেলাম। তখনই আরও বুঝলাম এই কারখানার জীবন, এই কারখানা ব্রিটিশদের কাছ থেকে পাওয়া, রানী এলিজাবেথের এটার উদ্বোধন, এসে এইখানে মানুষের সঙ্গে মিশে যাওয়া এবং তার নাম করে দুর্গাপুর হাউসের পত্তন এবং তার প্রাতিষ্ঠানিকভাবে উদ্বোধন এবং তার সই নিয়ে গেস্ট হাউসে তার সিগনেচার নেওয়া, সব কিছু মিলিয়ে মনে হলো যে বোধহয় এই মহিলা আমাদেরই পরিবারের একজন লোক ছিল। দুর্গাপুরের পরিবার, এই অঞ্চলের আর্থিক উন্নয়ন, এই অঞ্চলের শিল্পগত উন্নয়ন, এই অঞ্চলের বোধজগতের উন্নয়ন, এটা তো এই কারখানাকেই ঘেরা। তখন মনে হয়, এখনও মনে হচ্ছে যেন এই কারখানায় চাকরি করে জীবনের একটা বড় সৌভাগ্য এটা, নিজের চোখ খোলা, বোঝা, ইতিহাসের সঙ্গে যুক্ত হওয়া, এটাই হলো কি মূল স্মৃতি। তাছাড়া যে এই যে রানী তো যে দেশের রানী, সেই দেশকে 1940 সালেও বলা হতো যে সূর্যাস্ত হয় না সেই দেশে, সেই দেশের রানী। তিনি রানী হলেন কত বয়সে?
1953 সালে যদি রানী হয়ে থাকেন বয়স 26 কিংবা 27, রানী হওয়ার 8 বছরের মাথায় তিনি আসলেন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের স্টিল মেল্টিং সব উদ্বোধন করতে। তার আগে ব্লাস্ট ফার্নেস উদ্বোধন করে গেছেন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। এবং উদ্বোধন করতে গিয়ে এসে বোধহয় 2 দিন ছিলেন, কি আমার এত স্মরণ নেই, কিন্তু 2 দিনের মধ্যেই দুর্গাপুর সিটি মনে করলো যেন সে তাদেরই অভিভাবক, তাদেরই পরিবারের লোক। এমনভাবে মিশলেন, যোগাযোগ করলেন। স্টিল প্ল্যান্টের ভেতরে যে মিটিং হলো, সেই মিটিংয়ের বিশাল জনসংখ্যার মধ্যে दुर्गापुर से न्याय दास की रिपोर्ट, PVTV न्यूज़। अंडाल ब्लॉक के काजोड़ा ग्राम कालीगंज मंदिर के पास नवनिर्वाचित ब्लॉक अध्यक्षों को सम्मान समारोह में ब्लॉक उपाध्यक्ष को नहीं बुलाए जाने पर उपाध्यक्ष अध्यक्ष मलय चक्रवर्ती के समर्थकों ने मंच पर चढ़कर ब्लॉक अध्यक्ष कारोबार मंडल के हाथ से माइक छीना एवं हंगामा मचाया। इस हंगामे में महिला कार्यकर्ता भी घायल हुई। इससे गुस्सा ब्लॉक अध्यक्ष कालोबोरन मंडल के समर्थकों ने उपाध्यक्ष मलय चक्रवर्ती के कार्यालय में तोड़फोड़ भी किया। कार्यालय में रखे सभी सामानों को तहस नहस कर दिया। घटना की जानकारी मिलने के बाद अंडाल पुलिस घटनास्थल पर पहुंची और स्थिति को नियंत्रण किया। नवनिर्वाचित ब्लॉक उपाध्यक्ष मलय चक्रवर्ती ने इस विषय पर कई बातें कही। এখানে পার্টি অফিসে ভাঙচুর হয়েছে, কিছু দুষ্কৃতী এসেছিল। তার কালু মণ্ডল, যে আমাদের ব্লক প্রেসিডেন্ট কালুবরণ মণ্ডল, কৌশিক মণ্ডল, পার্থ দিবাসী, এরা আমার অফিসের বাইরে দাঁড়িয়ে থেকে এটা করিয়েছে। কেন বুঝতে পারছি না কি জন্য করেছে, কিসের রাগ, কিসের কি ঘটনাটা কি, মানে কি নিয়ে সূত্রপাত? হ্যাঁ, সূত্রপাতটা কি নিয়ে? সূত্রপাত এখানে একটা আজকে মিটিং ছিল, সম্বর্ধনা ছিল কালুবরণ মণ্ডল ওদের। ওই সম্বর্ধনা ওখানে নিজেদের মধ্যে কোনো ঝুটঝামেলা হয়েছে, তারপরে এসে পরে এরা অফিসটাতে। আপনি কি সম্বোধনা ছিলেন? না, আমি ছিলাম না। আচ্ছা, আপনাকে এইখানে বাদ দিয়ে মানে করলো কেন সেটাও বুঝতে পারছি না, কী কারণে করেছে আমাকে বাদ দিয়ে। আমাকে তো দল সভাপতি করেছে অন্ডাল ব্লকের, কী কারণে করেছে আমি সেটাও বুঝতে পারছি না। আচ্ছা, কী কী করেছে ওরা? আপনার ওখানে কী কী ক্ষতি করলো ওরা? আমার অফিসের সব চেয়ার টেবিল সমস্ত ভাঙচুর করেছে, টিভি, ফিল্টার, সমস্ত কিছু। আপনি কি উপরে নেতৃত্বকে জানিয়েছেন? আমি সবাই জানিয়েছি, সবাই অলরেডি। কী বলা হয়েছে, কী বললেন? বললাম আমরা দেখছি। আপনি কি চাইছেন এবার? আমি চাইছি পার্টির বিচার করুক। আপনি কি এটা নিয়ে এফআইআর করবেন, কমপ্লেন করবেন? দল যদি বলে তাহলে এফআইআর করবো, আর দল যদি বলে নিজের মধ্যে ইয়ে করবো। আচ্ছা, কারা কারা ছিল এটার মধ্যে? আমি সব জানতে পারিনি, তবে যেটুকু জানতে পারলাম যে আমাদের ব্লক প্রেসিডেন্ট এখানে আমার অফিসের সামনে দাঁড়িয়ে থেকে এটা করিয়েছি। আপনার নাম? মলয় চক্রবর্তী। আপনি আপাতত কিসে পোস্টে আছেন? সহসভাপতি অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেস। আজকে ঘটনাটা কি নিয়ে সূত্রপাত? আজকের ঘটনাটা কাজোড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস থেকে আমাদেরকে সম্বর্ধনা দেওয়ার আয়োজন করেছে। প্রগতিশীল পাঠাগারের ওইখানে একটা কমিউনিটি হল আছে, ওইখানে তাতে কিছু শৃঙ্খল ছেড়ে যেয়ে করে সেই প্রোগ্রামটাকে মণ্ডপ করার চেষ্টা করে। আমাদেরকে উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির 2 জন মেম্বার, তার সঙ্গে 14-15 জন মেম্বার ছিল, এরা সব সম্বর্ধনার আয়োজনটা করেছে। না না, ভাঙলো কারা? পার্টি অফিস যে পার্টি ভাঙচুর হয়েছে, কি ব্যাপার এটা? কোন পার্টি? তৃণমূল পার্টি অফিস যে 2টো পার্টি অফিস ভাঙচুর হয়েছে, ওরা ওই যে যারা সব ইয়েতে আমাদের সম্বর্ধনা সভাতে এসেছিল, তাদের সব মহিলা থেকে শুরু করে তাদের সব বাড়ির লোকরা ইনজয়েড হয়ে গেছে, কারো হাত ফ্র্যাকচার হয়েছে, কারো কিছু হয়েছে, লাইট অফ করে দিয়ে করে। কি নিয়ে এনজয়েড হলো, কারা করলো এটা? ওটা বলছি না, কিছু আমাদেরই দলের কিছু উচ্চশৃঙ্খল ছেড়ে তারা যাই পেরে ওইটাকে ভণ্ডল করতে চেয়েছে। কেন ভণ্ডলটা কেন, কারণটা কি? তারা বলছে মলয় চক্রবর্তীকে ডাকা হয়নি। তাদের মধ্যে থেকে আমি জিজ্ঞেস করবি করছি মলয় চক্রবর্তীকে, কালকে রাত্রে বলে মলয় চক্রবর্তীকে বলে এসছে ওরা, এবং মলয়কে আমি ওইখানে যাওয়ার পরে আমি ফোন করেছিলাম, মলয় তুমি আসো না কেন? মলয় ফোন তুলেনি। তার নেতৃত্বেই তাদের ছেলেরা এইসব করেছে। নবনিযুক্ত সভাপতিদের সম্বর্ধনা, সেই সম্বর্ধনাতে সহসভাপতি যিনি আছেন ব্লকের, তার অভিযোগ যে আপনার টিম এসে ওদের পার্টি অফিস ভাঙচুর করেছে। কী বলবো? টিম আমার বলে কিছু নয়, টিম তৃণমূল কংগ্রেস। এটা ওইখানে ওদের গ্রাম্য ব্যাপার। ওই পঞ্চায়েত সদস্য এত সব ছিল, সম্বর্ধনা ছিল, তাদের যে প্রোগ্রামটা ভণ্ডল করে দেওয়ার জন্য তারা সেই ক্ষোভে, এবং তাদের বাড়ির সব লোকের অনেকে চোটঘাট লেগেছে, সেই ক্ষোভে ওই জিনিসটা প্রগতিশীল ওখানে যেখানে আমরা এসে করে, আমরা যখন ওই দিক থেকে আসছিলাম খাসকাওড়া থেকে, তখন আমরা এসে করে আবার সকলকে বাইর করি। তার রতন সাহানা সেখানে সাক্ষী আছে। সম্বর্ধনা অনুষ্ঠান যেখানে হওয়ার কথা ছিল, সেখানে নাকি আপনাদেরকে মলয় চক্রবর্তীর অধিকমিরা মারধর করেছে। মারধর কিছু করেনি,
ধাক্কাধাক্কি ওই এমনি জনসাধারণকে করেছে, কর্মীদের দিকে ওয়ার্কার দিকে করেছে। মহিলারা লাইনটা অফ করে দেওয়ার জন্য হুড়োহুড়ির মধ্যে মহিলারা পড়ে আক্রান্ত হয়েছেন। এই যে পার্টি ভাঙচুরটা কি চোখে দেখছেন? এই খবরটা এটা ঠিক নয়, যারাই করে থাকুক, আর যারা প্রগতিশীল ঝামেলা করেছে এটাও ঠিক করেনি। এটা আমরা বসে পড়ে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বসে পড়ে জিনিসটা করি। अंडाल से मंथन पासवान की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। दुर्गापुर नगर निगम के ऑनलाइन बिल्डिंग प्लान अप्रूवल सिस्टम कुछ महीना पहले शुरू हुई थी। कुछ महीना और सुविधा हो रहा था, मगर धीरे धीरे काम हो रहा था। आज सुबह नगर निगम के बिल्डिंग प्लान ऑफिस में दुर्गापुर नगर निगम में प्रशासक की उपस्थिति में उद्घाटन किया गया और इस ऑनलाइन प्रक्रिया के बारे में बताई गई। প্রচুর অভিযোগ ছিল। তারপরে যখন আমাদের অনলাইন অফলাইন থেকে অনলাইনে যখন হলো, তারপরে বেশ কিছুদিন একটু সমস্যা হয়। সিস্টেমটা যদি চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে অফলাইন থেকে অনলাইনে, তখন মানুষ একটু সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। এটাই একটু দেরি হচ্ছিল একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে আসতে, কিছুদিন সময় লাগে। আপনারা দেখলেন আমাদের বিল্ডিং প্ল্যান ডিপার্টমেন্টে সকলে আপনাদেরকে ডেমনস্ট্রেট করে দেখিয়েছে। অত্যন্ত স্বচ্ছতা বজায় রেখে আমরা মোটামুটি 10 থেকে 12 দিনের মাথায় সকলের প্ল্যান অ্যাপ্রুভ করে দিতে পারবো। কিন্তু তখনই দিতে পারবো যখনই তার প্ল্যান, যে প্ল্যানটা তৈরি করা হবে সেটা সব দিক দিয়ে ঠিকঠাক হবে, অ্যাকিউরেট হবে। অর্থাৎ অনলাইনে কোনোভাবেই অস্বচ্ছতা দিয়ে কোনো প্ল্যান পাস করানো যাবে না। বুঝতে পারছেন যে 100% জিনিসটা স্বচ্ছ হবে। অস্বচ্ছতা বলে মানুষের যে দাবি ছিল সেটাকে প্রুফ করার জন্য, ধরুন আমরা যদি এটাকে না দেখিয়ে দিতাম আপনাদের ডেমনস্ট্রেট করে, আপনাদের মনে ধারণাটা থেকেই যে এটা অস্বচ্ছ, এটা অস্বচ্ছ। অস্বচ্ছতা ছিল আমি বলবো না, স্বচ্ছতাই ছিল। কিন্তু এখন আমরা কাগজে কলমে দেখিয়ে দিচ্ছি যে আমরা স্বচ্ছ। বাড়িতে বসে মানুষ প্ল্যান পাবে, একদম অনলাইন বাড়িতে বসে পাবে অতি অবশ্যই। 10 থেকে 12 দিনের মাথায় তারা পাবে। এবং প্রথম যখনই দেখবেন একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে আসা যায়, সেটাতে সরবরাহ হতে একটু সময় লাগে। তো সাধারণ মানুষের কাছে যাতে এই খবরটা পৌঁছে যায় যে তাদের কোনো অসুবিধা হবে না এবং তারা 10 থেকে 12 দিনের মাথায় প্ল্যান পাবেন, যদি তাদের প্ল্যানটা একদম সব সঠিকভাবে করা থাকে, তৈরি হয়। সেক্ষেত্রে আমরা চাই যে সাংবাদিক ভাই বোনেরা আমাদের চোখ, তাদের চোখ পশ্চিমবঙ্গের কি একটা মডেল হতে চলেছে? আমরা তো আশা করছি, একদম সঠিকভাবে তো আমরা বলতে পারবো না, তবে যেটা আমাদের জোরের সঙ্গে আমরা বিল্ডিং প্ল্যানে বড়বাবু বললেন, মনে যেটা হয় এটাই হয়তো প্রথম এইভাবে একসঙ্গে এক জায়গাতে বসে 5 জন ইঞ্জিনিয়ার একসঙ্গে কাজ করে প্ল্যান চেক করছেন। ইন্ডিভিজুয়ালি একা একা ফাইল নিয়ে বসে করা, আর এখানে প্রজেক্টরে দেখে 5 জন একসঙ্গে চেক করছেন। কোনো একটা ছোট্ট ভুল থাকলেও একজনের চোখে পড়ে যায়। মানুষের স্যাটিসফ্যাকশন কতটা আসছে? যতদূর মনে হয় পশ্চিমবঙ্গে এটা প্রথম মনে হয়। এই সিস্টেমটাকে কি বলা হয়? অনলাইন বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল সিস্টেম। এটা কিন্তু মানে সবার আমরা সিঙ্গেল উইন্ডোটা আমরা নিতে পারি। সিঙ্গেল উইন্ডো যে সিস্টেমটা, সেটা ওরা নিজেরা প্রচেষ্টা করে আমার বিল্ডিং প্ল্যান ডিপার্টমেন্ট করেছেন সাধারণ মানুষের সুবিধার জন্য। অনলাইন কবে থেকে শুরু হয়েছে এখানে? 14 আগস্ট 2021 2021 16ই আগস্ট শুরু হয়েছে। তারপরে মাঝে কিছুদিন একটু সরবরাহ হতে সময় লেগেছিল। আর এবং যেটা আপনারা বলছেন এর আগেই অস্বচ্ছ ছিল। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।